আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। তো কথা ছিল যে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অ্যান্ড হচ্ছে যে ভার্সিটি রিলেটেড আপু কিছু বলবো তোমাদের সাথে, কিছু শেয়ার করব। সেই সাথে আজকে হচ্ছে তোমাদের সাথে মেনলি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা নিয়ে একটু কথা বলা। আর প্রথমে কিছু জিনিস বলে ফেলি, যে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিই নাই, যেটা একদম সত্যি কথা। বাট তাও আলহামদুলিল্লাহ আমার সিকের রুয়েট ক্র্যাক ছিল। আর আমি হচ্ছে বুয়েটের ফর্ম তুলি নাই। তবে এটা মনে করি না যে আপু মনে হয় বুয়েটের ফর্ম তার মতো মার্কস পাই নাই, জিনিসটা সেটা না। আমার আসলে মানে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করবো এটার প্ল্যানিং ছিল না। তার জন্য আমি শুধু সিট নষ্ট না করার জন্য বুয়েটের ফর্মটা তুলি নাই। আর যদি বল চুয়েটে কেন, তাইলে পরীক্ষা দিতে গেছি, ওইটা হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে প্রথমবার চুয়েট আসলে দেখার সুযোগ হওয়ার জন্য লাইফে, তার জন্য হচ্ছে চুয়েটের পরীক্ষাটা দিতে গেছিলাম। অ্যান্ড তবে এখন ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট বলি, আমি হচ্ছে এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে? তো সেই সাথে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো তোমাদের। আমি আসলে তোমাদেরকে একটু কোলাবরেট করে মানে একটু বোঝানোর চেষ্টা করবো যে আসলে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন পরীক্ষাগুলো কেমন হয়, মানে আসলে ঝামেলাটা বা কাহিনীটা ওখানে কি করে ওটা একটু বলার চেষ্টা করব। আমি তোমাকে একটা জিনিস বলি, প্রথমত এটা তো সবাই জানো যে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ের সেক্টর দুইটাই আলাদা। মেডিকেলে আমি যতটুকু শুনছি বা জানি ততটুকু থেকে এটাই হচ্ছে যে কি ওখানে সব কিছু মোটামুটি জানা থাকে। হ্যাঁ, ওখানে সব কিছু জানা থাকে, তোমার জাস্ট একটু মুখস্থ বিদ্যা টাইপসের জিনিস বেশি, প্রতিদিন পরীক্ষা দেওয়া এই সে। কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে, মানে আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো সে সাথে বলবো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে জিনিসটা না সেরকম না যে তোমাকে সব কিছু রেডি করে খাওয়াই দিবে। ইটস লাইক তোমার থেকে চিন্তা করতে হবে নতুন কিছু, তোমার থেকে হচ্ছে ক্রিয়েশন নিয়ে ভাবতে হবে, তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, তোমার একটা প্রবলেম অনেকভাবে চিন্তা করতে হবে, তোমার হচ্ছে লার্নিং স্কিল বাড়াতে হবে, তোমার ম্যাথমেটিক্যাল স্কিল বাড়াতে হবে, তোমার যে কোনো কিছু দক্ষতা বাড়াতে হবে, তোমার থিওরিটিক্যাল থেকে স্কিলের উপর বেশি ডিপেন্ডেন্ট। এরকম হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা আর কি। তো ওখানে তোমার কোনো কিছু রেডি থাকে না, হ্যাঁ, যে তুমি কোনো তোমার ক্রিয়েটিভিটিতে যত কিছু সুন্দরভাবে রেডি করতে পারো। এই যে আমি তোমাকে একটা জিনিস বললাম যে ক্রিয়েটিভিটি, হ্যাঁ, ওয়ার্ডটা একটু চিন্তা করিও যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা জিনিসটা কি। তুমি একটা জিনিস জানো, সেটা থেকে তুমি নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করবা, তুমি নতুন কিছু উদ্ভাবনের জন্য একটা চেষ্টা করবা, একদম সিম্পল বিষয়। এই জিনিসটা তোমার মধ্যে আছে কি না সেটাই আসলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় জানার চেষ্টা করে, যে তুমি আসলেই আলাদাভাবে চিন্তা করতে পারো কিনা একটা ম্যাথকে। আমি তোমাকে বলি, আমি তো সিগারেটের পরীক্ষা মানে পরীক্ষা দিছিলাম, সেই জায়গা থেকে বলবো আমি তো তোমার তখন খুব একটা ম্যাথ করি নাই। বাট এখন তো বুঝো ইঞ্জিনিয়ারিং যখন পড়তেছি শুধু অনেক পরিমাণ ম্যাথ করা লাগে। তো ওইখানে যে ম্যাথগুলো থাকে আর কি, এগুলো তুমি না ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। বিশ্বাস করো, তুমি এগুলো ক্যালকুলেটর দিয়ে করার মতো না। ফিজিক্সেও থাকে, কেমিস্ট্রিতে থাকে যে কি তোমার চারটা অপশন পড়াও লাগে না, অনেক সময় থাকবে অপশন পড়েও তুমি হচ্ছে উত্তর করতে পারবা। এখন বুয়েটের কথায় আসি। হ্যাঁ, বুয়েটে তো তোমার প্রিলির পর মেবি রিটেনটা থাকে। প্রিলিটা তো আই গেস এমসিকিউ টাইপসের কিছু একটা, আমার আসলে ধারণা নেই। বাট একটা গাইডলাইন টাইপসের বিষয় বললে আমি সবসময় বলবো যে উদ্ভাসের কনসেপ্ট বুকগুলো একটু পড়িও। কেন উদ্ভাসের নাম বললাম, আমার আসলে মাথায় অফলাইনে এর থেকে বেটার কোনো কোচিং আছে কিনা জানি না। অনলাইন আলাদা হিসাব, অফলাইনের কথা বললাম। ওই যে বুকগুলা, ওগুলো অ্যাকচুয়ালি জাস্ট পড়ে যাবা না, ওগুলো একটু অ্যানালাইসিস করবা। হ্যাঁ, এগুলো একটু অ্যানালাইসিস করবা যে কীরকম কোয়েশ্চেন আসতেছে, কোয়েশ্চেনের প্যাটার্ন কি। ইঞ্জিনিয়ারিংয়ে কোয়েশ্চেনে হচ্ছে তুমি প্যাটার্ন বুঝতে পারলে হাজার হাজার ম্যাথ করতে পারবা। তো চেষ্টা করবা যেন ম্যাথগুলো বুঝে বুঝে করার। তুমি একটা ম্যাথ শিখো, একটা ম্যাথ করা শিখো, তুমি যেন 10টা ম্যাথ নিজে নিজে করতে পারো। একটা অপশন দিয়ে পারতেছো না, অন্যভাবে ট্রাই করবে। একটা ম্যাথ 3-4 ভাবে সলভ করার চেষ্টা করবে, কারণ তুমি পরীক্ষার হলে জানো না যে তোমার কোন ম্যাথটা, মানে ম্যাথটা তুমি আসলে কীভাবে পারতেছো। তো সেই জায়গা থেকে বারবার তুমি ম্যাথগুলো প্র্যাকটিসে রাখবা। ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথ বলো, তারপর তোমার হচ্ছে হায়ার ম্যাথের ম্যাথটা আছেই। আর ইংলিশ, আমি বারবার বলতেছি, যদি তোমার ইংলিশে একটা ভালো দক্ষতা থাকে তুমি মেডিকেলও ক্র্যাক করতে পারবা, তোমার ইঞ্জিনিয়ারিংয়ে একটা আহামরি বিষয় না। তো ইংলিশের প্রতি একটু গুরুত্ব দিও। হ্যাঁ, ভালো মতো ইংলিশটা ডিটেলসে পড়িও, যেন একটা সিঙ্গেল এমসিকিউ ইংলিশে মিস না যায়। তারপর যদি বলি ফিজিক্স কেমিস্ট্রির কথা, ওখানে রিটেনের পার্ট যেটা একটু লিখার মানে ইউজ তো থাকতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশনটা স্পিড বাড়াতে হবে। আমি আমার একটা জিনিস বলে, আমি তো তোমার অনলাইনে ম্যাক্সিমাম কোচিং করছি, আমি ডাবল স্পিডে তোমার ক্লাস করতাম। তো ডাবল স্পিডে ক্লাস করতাম, যে ধরো ডাবল স্পিডে স্যার একটা ম্যাথ করতে দিছে, আমি ওই ডাবল স্পিডের ম্যাথটা সলভ করার চেষ্টা করতাম, অ্যান্ড এটা আমি এখনও করি আলহামদুলিল্লাহ।
ওই জিনিসটা হচ্ছে কি জানো, তোমার অনেক টাইম সেভিংস করে। তোমার পরীক্ষার হলে চিন্তা করা লাগে যে টাইমের খেলা, আমি টাইমের মধ্যে জিনিসটা শেষ করতে পারতেছি না। তোমার 2 ঘন্টার পরীক্ষা হলে 1 ঘন্টা 30 মিনিটে তুমি যেন 2-3 বার কোশ্চেন সলভ করা শেষ হয়ে যায়, তোমার এরকম দক্ষতা নিয়ে আসতে হবে, ওরকম স্পিডে ম্যাথ করতে হবে। তো প্র্যাকটিসের উপর কোনো কথা নেই। আর যদি বলি পরীক্ষা দেওয়ার কথা, আমি যতটুকু আমার বন্ধু বান্ধব যারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছে সবাইকে দেখলাম যে কি তোমার অফলাইনে উদ্ভাসে এক্সাম দিতেই পারো, বা হচ্ছে যে ওমেকা বা যাই থাকুক, বা কোনো ভাইয়ার পরীক্ষা যখন দিবা কি টাইপসের ম্যাথ ভুল করতেছো এটা একটু অ্যানালাইসিস করবা। কি টাইপসের প্রশ্ন তুমি ভুল করতেছো, তুমি কি পারো না, নাকি তুমি ভুলে গেছিলে কনসেপ্ট, নাকি তোমার এই কনসেপ্টটা টোটালি নিউ। এই জিনিসগুলো বারবার চিন্তা করবা, বারবার দেখবা। যদি কোনো একটা হয় রিপিটেড ভুল, মার্ক করে রাখবা যে এরকম সূত্রের ম্যাথগুলো আমি ভুল করতেছি, কোন সূত্র থেকে কীভাবে যাচ্ছে। জিনিসটা তোমার ভিজুয়ালাইজ করতে হবে। কোশ্চেন পড়ে তোমার ভিজুয়ালাইজ করতে হবে যে কাহিনী কি হচ্ছে। ধরো তোমাকে একটা বন্দুক গুলির অঙ্ক দিচ্ছে, তোমার এটা মাথার মধ্যে চিন্তা করতে হবে যে গুলিটা তোমার কাঠের মধ্যে হচ্ছে ঢুকে যাচ্ছে। এই জিনিসগুলো তোমার ভিজুয়ালাইজ করতে হবে। যখন তুমি ভিজুয়ালাইজেশন করতে পারবা তখন তোমার জন্য ইঞ্জিনিয়ারিং জিনিসটা অনেক স্মুথ। বিশ্বাস করো, এখানে তোমার সব থেকে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে তোমার ভিজুয়ালাইজেশন জিনিসটা কেমন, তুমি একটা জিনিস ভিজুয়ালাইজ করে তুমি ক্রিয়েট করতে পারতেছো কিনা, স্যাংলি তোমার ক্রিয়েটিভিটি। তো ওটাই। আর হচ্ছে যে কি বুয়েটের কথা বলি, বুয়েট নিয়ে যদি কিছু বলি, আমার নিজের একটা বন্ধু আছে, ও তোমার কোনো মানে ওর ইঞ্জিনিয়ারিং নিয়ে পেশেন্টটা বেশি ছিল যে ও ইঞ্জিনিয়ার হবে, যে কোনো বলে ইঞ্জিনিয়ার হবে। ও বুয়েট ক্র্যাক করছে, বুয়েটের স্টুডেন্ট। কিন্তু একই টাইমে আমার আরেকটা বন্ধু ছিল যে কিনা তোমার ইঞ্জিনিয়ারিং না, ও বলতেছিল না আমার বুয়েট লাগবে, বুয়েট পাইলে দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ওর বুয়েটা হয় নাই, সিকের বুয়েটা হয় নাই, ও কোথাও তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়েও পড়তেছে না। আমি এটা নিয়ে তোমাকে ডিমোটিভেট করতেছি না, আমি বলতে চাচ্ছি তোমার পড়াশোনাটা যেমন এমন কিন্তু না হয় যে বুয়েট না পাইলে লাইফ লস টাইপসে। তোমার প্রিপারেশনটা যেমন এমন থাকে যে তুমি বুয়েট মিস করতে কি হচ্ছে, সিকের বুয়েটা আমি টপ 10-এর মধ্যে থাকবো, টপ 100-এর মধ্যে থাকবো, ওই রকম প্রিপারেশন করতে হবে। যদি তুমি আর্কিটেকচারে প্রিপারেশন না দেন হয়তো বা একটু ড্রয়িং লাগে, আমার এইসব নিয়ে আসলে আইডিয়া নেই, আমি কোনো সময় করিও নাই। তো সেই সাথে এই জিনিসগুলা যে খুব ভালো মতো প্রিপারেশন নিবা। আর হচ্ছে যে কি ওইটা তো বললাম যে ভুল যেগুলো করতেছো সেগুলো রিপিটেটিভ করবে। আর কম্পিটিশন, হ্যাঁ একটা জিনিস হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে প্লিজ কম্পিটিশনটাকে লেভেলের মতো নাও। নিজের সাথে নিজের কম্পিটিশনটা তো অবভিয়াসলি দেখবা, বাকি দেখবা যে অনেকে থাকতেছে অনেক ভালো রেজাল্ট করতেছে, ওদের আসলে ইঞ্জিনিয়ারিং জিনিসটাতে কী হয় জানো, মিরাক্কেলি কেন জানি যারা খুব ভালো করে ওদের চান্সটা কোনোভাবে মিস যায় না। মেডিকেলের ক্ষেত্রে এটা হয় যে যারা অনেক ভালো স্টুডেন্ট ছিল মিস করে ফেলে, কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমি খুব কমই দেখছি যে ধরো খুব পেশেন্ট ছিল, খুব ইচ্ছা ছিল, খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছে বা এনিথিং একটা ভালো জায়গায় গেছে। আর ইঞ্জিনিয়ারিংয়ে যারা প্রিপারেশন নেয় ওদের যেন এমন না হয় যে আচ্ছা ঠিক আছে আল্লাহ না করে মিস করে ফেলছে ইঞ্জিনিয়ারিং, বাট ঢাবি যেন মিস না যায়। বারবার বলতেছি ইঞ্জিনিয়ারিংয়ে যে তোমার রিটেনের প্রিপারেশনটা নিচ্ছ তুমি বুয়েটের জন্য, ওইটা দিয়ে তুমি যেন ঢাবি ক্র্যাক করে ফেলতে পারো। হ্যাঁ, কোনো স্টুডেন্ট ঢাবি মিস করা মানে হচ্ছে যে কি একদম লাইফ বরবাদ। ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিয়ে ঢাবি মিস করা মানে একদম বলতে গেলে কিছু হয় নাই। ঠিক আছে, তো তোমার রাইটিংটা পাওয়ারে রাখতে হবে। কাউকে ছোটো করে বলতেছি না, সবাই চান্স পাবে জিনিসটা এমন না, কিন্তু তোমার থেকে এটা চিন্তা করতে হবে যে না আমার একটা সিট মাস্ট বি করতে হবে, আমার পাবলিকে পড়াশোনা করতে হবে, ওইভাবেই তুমি প্রিপারেশনটা নিবা। আর যদি বলি প্র্যাকটিসের মধ্যে থাকবা, নিজের ইমপ্রুভমেন্টটা বারবার চেক করতে থাকবা যে তুমি কীরকম পারতেছো না। হ্যাঁ, বাকিদের সাথে নিজের কম্পিটিশন না করে ফার্স্টে দেখবে যে তুমি নিজে কতটুকু নিজের সাথে টেক্কা দিতে পারতেছো। কম্পিটিশন সবসময় নিজের সাথে নিজের যেন থাকে, ঠিক আছে, কম্পিটিশন সবসময় যেন নিজের সাথে নিজেরই থাকে। আর হচ্ছে কিছু জিনিস বলবো যে কি আল্লাহ, আর সবসময় ধৈর্য ধারণ করে প্রবলেমগুলো সলভ করবা, প্রবলেম নিয়ে চিন্তা করবা। প্রবলেম নিয়ে যদি 2 মিনিট চিন্তা করো, সলিউশন নিয়ে যেন 5 মিনিট চিন্তা করো যে কেন এভাবে জিনিসটা যাচ্ছে, কেন আমি এই প্রসেসটাই মানতেছি। এই জিনিসগুলো কিন্তু বারবার ক্লিয়ার রাখবা, ঠিক আছে। কোনোরূপ বেসিক গ্যাপ দিবা না, বেসিকে বারবার মাথা দিবা, মানে একদম বেসিকে কোনোভাবেই হচ্ছে গ্যাপ রাখা যাবে না, ঠিক আছে। আর হচ্ছে যে কি কম্পিটিশনের মধ্যে থাকো। আর কি বলা যায়, আসলে কি বলা যায়, হ্যাঁ কিছু ম্যাথ নাকি মুখস্থ করা লাগে। তো ওগুলো মুখস্থ জিনিস যখন মুখস্থ করে ফেলবা, কিছু জিনিসের উত্তরও কমন পাইতে পারো, উত্তরও মুখস্থ করবা। আর মেবি তোমার ইন্ডিয়ান কিছু জায়গার কোশ্চেন কমন আসতে পারে বলে দরকার নাই, আমার পার্সোনালি মনে হয় এগুলো দরকার নাই। তুমি বাংলাদেশে আসো, বাংলাদেশের কোশ্চেন যদি ভালো মতো পারো সব কিছু তুমি সলভ করতে পারবা। তো ওই জায়গা থেকে এগুলাই বলবো। আর যদি কিছু জিনিস বলি সেটা হচ্ছে যে কি প্রিপারেশনে কোনো প্রকার কমতি রাখিও না। হ্যাঁ, লাইফের একটা সব থেকে বড় ফ্রেজ, নিজের বেস্টটা দিবা, নিজের হাইস্টটা দিবা, যে কোনো মূল্যে সিট পাওয়া লাগবে। বুয়েটের একটা সিট আমার নিশ্চিত হোক, এই টার্গেটটা নিয়ে রাখবা। আর হচ্ছে
স্কিলের উপর যেগুলো আছে আর্কিটেকচার ওগুলো তো একটু একটু করাই লাগবে, ওগুলো একটু হালকা পাতলা প্র্যাকটিসে রাখিও। আর ফিজিক্স কেমিস্ট্রি তোমার বইয়ের লাস্টে দিয়ে মেবি কিছু ম্যাথ আছে। ও মেন কথাটা বলতে ভুলে গেছি, ফিজিক্সের বইয়ে বুঝছো স্ট্রাকচারের বই যে ম্যাথগুলো আছে কিছু থাকে দেখিও কাজ টাইপসের ম্যাথ, এগুলো নিজে নিজে সলভ করা ট্রাই করবা। কোনো কনসেপ্ট না পারলে দেন বুঝিও, কিন্তু আগে সবগুলো নিজে নিজে করা ট্রাই করবো। এগুলো নাকি পারলে, আমি নিজে এগুলো পারতাম, সেজন্য আমি আমার আলহামদুলিল্লাহ সিকেট ওয়েট ক্র্যাক ছিল। তো ওই জন্য বলবো ওইগুলো যদি তুমি পারো ভালো মতো, তাহলে তুমি মানে মোটামুটি শিওর থাকো যে তোমার অনেক ভালো লেভেলের দক্ষতা চলে আসছে। আর এটা দিয়ে তুমি ঢাবিও ক্র্যাক করে ফেলতে পারবা। মেডিকেলের যে মানে মোটামুটি আছে জিনিসপাতি ফিজিক্স থেকে আসে ক্যালকুলেশন রিলেটেড, এগুলো পাবা। ক্যালকুলেশন হ্যাক্সে কোনোভাবে গ্যাপ দেওয়া যাবে না, বারবার বলতেছি ক্যালকুলেশন হ্যাক্স প্রচুর ভালো মতো করবা। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে যে কি হ্যান্ড ক্যালকুলেশনকে স্পিড করবা, ক্যালকুলেটারের ট্রিক্স যতগুলো আছে সবগুলো যেন প্র্যাকটিসে থাকে। আর সুপার ফাস্ট হবা, ক্যালকুলেশন সুপার ফাস্ট হবা। আর যদি বলা যায় কি বলা যায়, আকাশটা দেখো বেস্ট না, আজান দিচ্ছে। তো আজকের জন্য এতটুকুই। আপুর জন্য সবাই দোয়া করিও, আজকে আপুর বার্থডে, তো আপুর জন্য দোয়া করিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, পিস।